হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দাগির পোস্টার এবং সিকান্দারের পোস্টার নিয়ে। কথা দুটো পোস্টার এসছে আজকে, মানে হোলি উপলক্ষে সাজিদ নাদিয়াদওয়ালাও এক্ষুনি পোস্টার ড্রপ করেছে সলমান খানের, এবং সেই পোস্টারটা কেমন হয়েছে এবং দাগির পোস্টারটা কেমন হয়েছে। আমি প্রথমে আফরান নিশোর দাগির পোস্টার নিয়ে কথা বলি। বন্ধুরা, আফরান নিশোর দাগির পোস্টারটা না এক কথায় দেখে আমি ফার্স্টে হয়েছে এই কি মিঠুন দা নাকি, মানে ফার্স্ট এটাই আমার রিয়াকশান ছিল। ফার্স্ট দেখো তুমি দূর থেকে দেখলে মিঠুন দা মনে হবে, সিরিয়াসলি মিঠুন দা মনে হবে, সেই ভাইবসটা কিন্তু দিচ্ছে কোথাও গিয়ে। এবং এই লুকটাতে অ্যাকচুয়ালিতে মানে আমি টিজারে দেখেছি, কিন্তু এখানে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করেছে, তো সেই প্রেজেন্টেশনটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে। এবং নিশো না এ ধরনের চরিত্রে, এই যে মুখ চোখ ফুলে রয়েছে, তার মুখে চোট টোট লেগেছে, ঠিক আছে, মানে এই পারফরমেন্সটা নিশো নেক্সট লেভেলে ডেলিভার করতে পারে। তো আমরা একটা জিনিস বুঝে গেছি যে হাইপ হয়তো দাগির ওই লেভেলে হবে না, কারণ দাগি একটা কন্টেন্ট ড্রিভেন কাজ হতে চলেছে। এবং বাকি ছবিগুলো মেন স্ট্রিম ছবি, যেরকম মোশাররফ করিমের ছবিটাও কন্টেন্ট ড্রিভেন হবে, আর নিশোর ছবিটা কন্টেন্ট ড্রিভেন হবে। বাকি দুটো ছবি যেরকম বরবাদ 1 নম্বরের মাস ছবি হতে চলেছে, দ্বিতীয় হচ্ছে জঙ্গলিও কিন্তু খুব ভালো একটা মাস ছবি হতে চলেছে, এটা আমরা এখন বুঝে গিয়েছি। এবার যদি পোস্টারটায় দেখি বড় বড় চুল এবং দাড়ি, তাতে কাঁচা পাকা রং, তাতে না বেশ ভাল লাগছে। এবং সেভাবে নিশো বসে আছে, তার চোখ কথা বলছে, তুমি ভালো করে দেখো চোখটা কিন্তু দারুণ কথা বলছে। এবং তার ফেশিয়াল এক্সপ্রেশন, তার তাকানো এইভাবে, মাই গড, মানে এটা নিশো খুব মানে ইজিলি ডেলিভার করতে পারে। নিশো তো একজন অসামান্য অ্যাক্টার, তো সেইটা তিনি আমার মনে হয় যে দারুণভাবে পুল করেছেন। দারুণ লাগছে দেখতে, সিরিয়াসলি বলছি দারুণ লাগছে। এবং সত্যি বলছি নিশোকে দারুণ লাগছে। এরকম বলার কোনো মানে নেই যে নিশো মানেই খারাপ, এইটা আমি জানি না কী হচ্ছে, বাট যাই হোক, মানে যেহেতু নিশো একটু অফবিট ছবি করছে, অমনি নিশো মানেই খারাপ, এটা আমি অন্তত বলতে পারবো না। এবার চলে আসি আমাদের মেগাস্টার সলমান খানের কথায়। বন্ধুরা, সলমান খানের এই পোস্টারটার ভিতরে আমরা কিন্তু অনেক কিছু দেখতে পাচ্ছি। এই পোস্টারটার আমার মনে হয় যে আলাদা করে খুব যে একটা এক্সাইটিং পোস্টার ড্রপ করা হয়েছে এমনটা নয়, তবে নাডিয়াদওয়ালা গ্র্যান্ডসন থেকে যেটা পোস্ট করা হয়েছে সেটা হচ্ছে হোলি के मौके पर सिकंदर की तरफ से एक और तोहफा, विशिंग यू ऑल अ वेरी हैप्पी होली फ्रॉम सिकंदर, साजिद नादियादवाला एंड एंटायर टीम ऑफ सिकंदर, সলমান খান ইন সাজিদ নাদিয়াদওয়ালা, সিকান্দার ডিরেক্টেড বাই এয়ার মুরগাদাস, ইত্যাদি ইত্যাদি করা হয়েছে। আচ্ছা, এবার এই পোস্টারটার ভিতরে দেখতে পাচ্ছি যে সলমান খান দাঁড়িয়ে তো আছে এবং একটা চাকায় পুরো রীতিমতো আগুন জ্বলছে, ঠিক আছে। এবং খুব মানে আমার মনে হচ্ছে না এআই দিয়ে যেন সলমান খানকে রোগা করে দেওয়া হয়েছে, সিরিয়াসলি আমার এটা মনে হচ্ছে, মানে এআই দিয়ে পোস্টারটা নির্মাণ করা হয়েছে, আমার এরকমটাই মনে হয়েছে। সলমান খানকে কোনো রোগা রোগা লাগছে দেখো। এবং হাতে ভাইজানে সেই মানে ওয়েটি, সেই মোটা চেনটা, এবং প্রচুর বল্লম, সেগুলো কিন্তু নানান আকারের। সেই প্রথম যেটা সামুরাই যোদ্ধারা যেরকম করেছিল, ওটা ওই অ্যানাউন্সমেন্টটা অ্যাকচুয়ালি খুব ভালো ছিল, প্রচণ্ড ভালো ছিল। তো ওরকম কিছু বল্লম তার দিকে ছুটে আসছে, বা তার এ সাইড থেকে আর কি আসছে, ভালো লাগছে দেখতে, খারাপ না, প্রিমিয়াম একটা ভাইবস রয়েছে। কিন্তু সিরিয়াসলি বলছি ভাই, সলমান খানের মুখটা দেখে না, মানে এই দৃশ্যটা হয়তো আমরা টিজারের ভিতরে একবার দেখেছি, সলমান খানের মুখটা দেখে সত্যি বলছি মনে হচ্ছে যে এআই দিয়ে কেউ বানিয়ে দিয়েছে, বিশ্বাস করো আমার তো তাই মনে হয়েছে। এবার মানে বাকি আমি জানি না, এই অ্যাকশন সিকোয়েন্সের একটা পোর্শন হবে, অ্যাকশন কিন্তু খুব ভালো হতে চলেছে, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। এবং এই পোস্টারটা খারাপ হয়নি, আমি খারাপ বলছি না এই পোস্টারটাকে, জঘন্য পোস্টার হয়েছে বা ইত্যাদি ইত্যাদি এসব বলছি না, পোস্টারটা ভালো হয়েছে। তো সলমান খানকে অতিরিক্ত স্লিক লাগছে, তো মানে সেটা ভাল লাগছে, খারাপ লাগছে বলছি না, কিন্তু এক ঝলকে দেখলে মনে হচ্ছে এমা এটা ফ্যানমেড পোস্টার, এআই দিয়ে বানানো পোস্টার, এরকমই আমার মনে হয়েছে এক ঝলক দেখে, সিরিয়াসলি বলছি। এবার তার পরবর্তীতে যখন একটু জুম টুম করে দেখছে, বলছে না না না, সলমান খান নিজেই এক্সপ্রেশন দিয়েছে, ভালো লাগছে। মানে ওভারঅল যে ডিজাইনটা করা হয়েছে ডিসেন্ট, মানে এটা নিয়ে আলাদা করে কথা বলার মতন কিছু যে আছে বিশাল সেরকম কিছু না। আমার মনে হলো যে দুটো যখন পোস্টার ড্রপ করেছে তখন কথা বলেই নি। তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।